सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तू है शाज़ है, काबिल तू बहुत है। मकबूल तू है शाज़ है, काबिल तू बहुत है। ऐना के मनिंदे तू नहीं, दिल तू बहुत है। ऐना के मनिंदे तू नहीं, दिल तू बहुत है। নবীজি কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার পরে উম্মতের কাছে তেলাওয়াত করে শুনাইতেন, আর তেলাওয়াত শুনলেই মানুষ কালেমা পড়তো। নবীজি কোরআন তেলাওয়াত করতেন আর বলতেন, হাযা কালাম রাব্বি, এটা আমার রবের কালাম, আল্লাহর কালাম। মক্কার মুশরিকরা বলতো, মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে এটা আল্লাহর কালাম। মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে এটা আল্লাহর কালাম। এই মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন আল্লাহ পাক এই অক্ষরের মাধ্যমে। নবীকে বললেন, আপনি বলুন এই বেঈমানদের, এই মক্কার মুশরিকরা, তোমরা যারা বলো মুহাম্মদ কোরআন পড়ে নিজে বানায় বলে এটা আল্লাহর কালাম, তো মুহাম্মদ যদি এই কোরআন বানাইতো তো জানতো আলিফ লাম মিমের অর্থ কি। মুহাম্মদ যেহেতু জানে না আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি, এ কথার দ্বারা প্রমাণ এ কোরআন মুহাম্মদের বানানো না, এটা আল্লাহর কালাম। কার কালাম? নাম্বার 2, মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য এই অক্ষরগুলো দিলেন। আল্লাহ মুমিনের ঈমানকে পরীক্ষা করে যাচাই করে দেখতে চান যে মুমিনেরা তোমরা কি আল্লাহর কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো, এটা আল্লাহ দেখবেন। যেই মুমিন বলবে আল্লাহর কোরআন আমরা বুঝলে মানি না বুঝলে মানি না, এই বান্দা 22 হাত পাগড়ি লাগাইলেও বেঈমান। আর যেই মুমিনেরা বলবে আমরা কোরআনের অর্থ জানলেও মানি, অর্থ না জানলেও মানি, বুঝলেও মানি, না বুঝলেও মানি, তারা ঈমানদার। আপনাদের কি আকীদা কোরআন বুঝলে মানেন না বুঝলে মানেন না? কি আওয়াজ দেন না কেন? কোরআন বুঝলেও মানেন না বুঝলেও মানেন, তাহলে আপনারা ঈমানদার। যারা বলে আমরা বুঝলে মানি না বুঝলে মানি না, এরা বুঝার পরেও বেঈমান। বলবেন এইরকম কি বাংলাদেশে কেউ আছে না? সোনার বাংলায় নাই বলতে কিছু নাই, ভালোর লাইনও আছে, খারাপের চরম সীমায় যা দরকার তাও আছে। বিশেষ করে ধর্ম নিয়ে বাটপারি তা বেশি চলে। কেমন আছে বলে যে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা ধর্মীয় ধোঁকাবাজ। আমি যদি জিজ্ঞেস করি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজে
আমরা যারা ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ি তিনি কেরাত আসতে পড়েন না জোরে? তো জোরে যে পড়তেছেন অনেক ইমাম যেই আয়াত পড়েন তার অর্থ জানে না, আমরা মুক্তাদিরা তো আরো আগেই জানি না। বলেন আমাদের গুনাহ হবে না সওয়াব? তাহলে যেই বান্দা ফতোয়া দিলেন কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তার ফতোয়ায় কি হবে? যদি আপনারা তার ফতোয়া মানেন তো নামাজ হবে না, আর যদি বলেন না হবে তাহলে বুঝতে হবে তার ফতোয়ায় ধোঁকাবাজি। বলবেন এই ধোঁকা কেন? এই ধোঁকার একমাত্র কারণ দুনিয়ার লোভে পড়েছে। মানুষ উল্টাপাল্টা চলার কারণ হলো দুনিয়ার লোভ। এই লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। যে কেউই হোক না কেন, যখন দেখবেন কথার লাইন আলাদা, আঁকা বাঁকা, দ্বন্দ্ব বিদ্বন্দ্বে ভরা, বুঝতে হবে তাকে দুনিয়ার লোভে পেয়েছে। হয়তো সম্মানের লোভ, সঠিক কথা বললে সম্মান কমে যেতে পারে এই ভয়, সঠিক কথা বললে সম্পদ কমে যেতে পারে ভয়, সঠিক কথা বললে যৌবনের চাহিদা পূরণ নাও হতে পারে এই ভয়। রমজানে আমরা যারা খতমে তারাবিহ পড়ি, অনেক মসজিদে হাফেজ সাহেব কোরআন পড়াচ্ছেন মুখস্থ, তিনি অর্থ জানেন না। আমরা মুক্তাদিরাও এখন অর্থ না জেনে পড়লে যদি বলে লাভ নাই তো তারাবি বন্ধ করে দাও। কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে এই পার্টি এই কথাগুলো যারা বলে তারা জগতের শ্রেষ্ঠ ধোঁকাবাজ? কোরআনের অর্থ না জেনে পড়লে সওয়াব নাই, এই কথা যারা বলবে তারা চূড়ান্ত কোরআন থেকে উম্মতকে আলাদা রাখতে চায়। এবার শুনেন মদিনার নবী কি বলেন। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله بالحسنة والحسنة بعشر أمثالها। পয়গম্বর বলেন, হে উম্মত, কোরআনে হাকিমের একটা অক্ষর যে পড়লো, একটা অক্ষর পড়লো, হামিম তাহা আলিফ লাম রা, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ। নবী বলেন একটা অক্ষর যে পড়লো কোরআন থেকে, আল্লাহ তাকে একটা হাসানা দান করবেন। একটা হাসানার পরিমাণ হলো কমপক্ষে 10টা নেক। পয়গম্বর বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর, বরং আমি নবী বলি আলিফ একটা আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। অতএব যারা পড়বে আলিফ লাম মিম, সাথে সাথে আমল নামায় 30টা নেক পেয়ে যাবে। আলিফ লাম মিম বলা মাত্র 30টা নেক আমল নামায় জমা হয়ে যাবে। এখন যদি কেউ বলে কোরআনের অর্থ জানো না তো পড়ে লাভ নাই, আপনি তাকে একদিন দেখা হলে জিজ্ঞেস করবেন, বলো ভাই আলিফ লাম মিমের অর্থ কি? এটা আল্লাহ জানেন আর কেউ জানে না। তাহলে বলো আলিফ লাম মিম পড়লে কি সওয়াব হবে না অর্থ না জেনে?
তাহা, ইয়াসিন, আলিফ লাম রা, এগুলো পড়লে কি আমাদের সওয়াব হবে না? তো আমরা অর্থ জানি না। নবী কয় সওয়াব হবে, একটা অক্ষরে 10 নেক। অতএব নবীর কথা মানবো নাকি বাঙালি মোল্লার ফতোয়া মানবো? নবী বলেন একটা অক্ষর পড়লে 10 নেক। এই ফতোয়া যদি মানো তো কোরআন পড়ো, আর যারা পেছ লাগায় দেয় এরা ফিতনা বাস, এদের ফতোয়ায় কর্ণপাত করা যাবে না। এখনই ফিতনা যারা করে এরাও কিন্তু একেবারে ছোটখাটো নাম্বার ছাড়া আমার মতো না। এদের নামে 12 টাইটেল, ডক্টর, আল্লামা। এদের নামে ডক্টর আল্লামা লাগানো। তাহলে এবার চিন্তা করেন, আল্লামা ডক্টর লাগাইয়া সমাজের ভেতরে যদি ফিতনা ছড়ায়, কি ফিতনা? একজন ডক্টর আর আল্লামা বলে শবে বরাত যদি পালন করো দুর্গা পূজা পালনের সমান হয়ে যাবে। শবে বরাত পালন না করলে এই ক্ষতি ওই ক্ষতি বললে হয়, করলে এই ক্ষতি, এই হাদিসে এই কথা আছে, বললেই হয়ে গেল। দুর্গা পূজার সাথে তুলনা দিল কেন আল্লামা? এখন এখানে সাধারণ মানুষ একটু গায়ের জোরে বলে, এত বড় হুজুর, এত বড় ডক্টর, এত বড় ডিগ্রিধারী, সে কি ভুল করতে পারে? এটা হলো একটা ঠেলা মারা প্রশ্ন। তো আমি আবার বলি, আপনি আল্লাহর মোহাব্বতে জবাব দেন, এত বড় আল্লামাকে শয়তান ধোঁকা দিতে পারে? যদি বলেন পারে, তো আল্লামা ভুলও করতে পারে। আর যদি বলেন শয়তান ধোঁকা দিতে পারে না, তো ভুল করতে পারে না। যদি বলেন হ্যাঁ ধোঁকা দিতে পারে, তাহলে ভুলও করতে পারে। এই জন্য মুমিন মুসলমান অন্ধ ভক্ত হয়ে চলা যাবে না, সচেতন ভক্ত হতে হবে। বলল আর মেনে নিলাম না, যাচাই বাছাই করে চলতে হবে। আমরা গোলামি করি আল্লাহর, আদর্শ মানি নবীজির। আর কারো গোলামি আমরা, আর কারো আদর্শ মানি না। আমাদের গোলামি হবে কার? আর আদর্শ মানব কার? নবীজির। এই দুই হলো আমাদের জিন্দেগি আসল, জীবনের কি আসল। বাকি সব পীর, ওস্তাদ, ইমাম, এরা কেউ আমাদের আসল না, বেশির থেকে বেশি এরা আমাদের আপন। পীর সাহেব আমার আপন না আসল? আপন। আসল কয়জন? 1 নম্বরে, তারপরে রহমাতুল্লিল আলামিন। বাকি যে আমার পীর সাহেব আমার আপন, আসল না আপন? আসতে বলেন কেন? মুসলমানের আওয়াজ বেদাতি ভণ্ড বাতিলের জন্য একটি আতঙ্ক। আমাদের আসল কয়জন? 1 নম্বরে, তারপরে নবীজি। বাকি সব আমাদের আসল না আপন? পীর সাহেব, মা বাবা, কেউ কিনা? বলেন কিনা? আসল। এখন আমার পীর সাহেব যে আমার আপন, ওস্তাদ আপন, কতক্ষণ? আমার আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। যদি দেখা যায় আমার পীর সাহেব আল্লাহ মানে না, নবী মানে না, তাহলে ওই পীরকেও মানা যাবে? আলিফ লাম মিম অর্থহীন অক্ষর কেন আল্লাহ দিলেন কোরআনের মধ্যে? তার 3 নম্বর জবাব, আল্লাহ পাক বলেন মুমিন তোমার ঈমান পরীক্ষা করার জন্য তুমি কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো, আমি যাচাই করার জন্য। যদি বলো আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলেও মানি, তুমি ঈমানদার।
আর যদি বলো আমি বুঝলে মানি না, বুঝলে মানি না, তুমি যতই বুঝো তুমি বেঈমান। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشنو قديم استی قديم استی نینو। আল্লাহ পাক মুমিনের ঈমান পরীক্ষা করেন। এই অক্ষরগুলোর অর্থ নবীও জানেন না। এই অক্ষরগুলো দিলেন কেন? মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য। 4 নাম্বার জবাব হলো এই অক্ষরের অর্থ আছে একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। এই অক্ষরের অর্থ কি? কথা বলে না। আছে, জানেন কে? লেখক জানেন, পাঠক জানেন না। যেমন আমরা ভিজিটিং কার্ড লিখি সংক্ষিপ্ত নাম দিয়া, একজনে লেখলো HMA খালেদ, লেখে না HMA রহমান। তো এখন উনি এইচ দিয়ে কি বুঝাইলো উনি জানে, আমি কোন পণ্ডিত যদি বয়ে বয়ে তর্জমা করে, H মানি হাজী সাহেব, M মানি মাওলানা, এ মানে আব্দুল, রহমান তো স্পষ্ট আছে। তো যিনি লেখছে তিনি কয় তুমি কি তর্জমা করলা? বলে আমি তো এইচ দিয়া হাজী সাহেব বললাম। বলে 13 বার দোয়া ইউনুস পড়ো। কেন? বলে আমার বাবাও হজে যায় নাই, আমিও যাই নাই। বলে তো তুমি এইচ দ্বারা কি বুঝাতে চাও? বলে আমি এই দ্বারা বুঝাতে চাই আমার বংশ হাওলাদার। এম দ্বারা কি বুঝাইছো? মাওলানা। 13 বার ইস্তিগফার পর আমার গোষ্ঠীর মধ্যে কোনো মাওলানা নাই। তুমি এম দ্বারা কি বুঝাইলা? বলে মুহাম্মদ। তাহলে হাওলাদার মুহাম্মদ, এ দ্বারা আব্দুল, রহমান তো স্পষ্ট লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অর্থ অক্ষর দেই নাই, তবে এই অক্ষরের অর্থ আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। সব কথার নির্যাস কি রেজাল্ট বের হলো? আল্লাহর দামি কিতাবে অর্থহীন অক্ষর আল্লাহ দেন নাই, অর্থ আছে। জানেন কে? আলিফ লাম মিম যালিকাল কিতাব। কোন কাছের জিনিসকে ইঙ্গিত করার জন্য বলে হাদা, এই কিতাব। দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য বলে ওই কিতাব, আরবিতে বলে যালিকাল কিতাব। নিকটের জিনিসকে বলে এই, আরবিতে বলে হাজা। দূরের জিনিসকে বলে ওই, আরবিতে বলে যালিকা। তো এখানে কোরআন শরীফ আমাদের দূরে নাকি আমাদের কাছে? বলেন। তাহলে কাছের জিনিসকে ইশারার জন্য হাজাল কিতাব বলা দরকার ছিল। আল্লাহ কেন বললেন যালিকাল কিতাব? ওই কিতাব কেন বললেন? 1 নাম্বার জবাব, যালিকাল কিতাব মানে হাজাল কিতাব। যালিকা দ্বারা হাজা উদ্দেশ্য, ওই কিতাব মানি হলো এই কিতাব। 2 নাম্বার জবাব, যদিও কোরআন শরীফ আমাদের কাছে, তবে কোরআনের তাফসীর আর ব্যাখ্যা আমাদের জেহেন থেকে, ব্রেন থেকে অনেক দূরে। ওদিকে ইশারা করার জন্য বলা হলো যালিকাল কিতাব, ওই কিতাব। 3 নাম্বার জবাব, যালিকাল কিতাব মানে ওই কিতাব।
ওই মানে ওই আদম নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন, ওই ঈসা নবীকে কিতাব দিয়েছেন, মুসা নবীকে কিতাব দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন। ওই সব কিতাবের ইলম এই কোরআনের মধ্যে জমা। তাহলে এই কিতাব ওই কিতাব বলে বুঝাইলেন ওই আদম নবীর কিতাবের ইলম এই কোরআনে আছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দান করেছিলেন এই কিতাবের মধ্যে দেওয়া আছে। জামিউল ইলম ফিল কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। যালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই কিতাব মানে লাউহে মাহফুজের কিতাব। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এটা লাউহে মাহফুজের কিতাব। লাউহে মাহফুজটা কোথায়? আল্লাহর নবী বলেন আমি মেরাজের রাত্রে লাউহে মাহফুজ দেখলাম। আমরা যে জমিনের মধ্যে বসবাস করি জমিনটাকে বলে পৃথিবী। এখান থেকে আমরা উপরে তাকাইলে দেখি খালি জায়গা, মহাশূন্য। এর উপরে প্রথম আসমান, এই আসমান পর্যন্ত খালি মহাশূন্যের দূরত্ব 500 বছর। কত বছর? 500 বছরের দূরত্ব হলো প্রথম জমিন থেকে প্রথম আসমান। নবীজি বলেন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে প্রথম আসমানে গেলাম লিফটের মাধ্যমে, আল্লাহ নিয়ে গেলেন। প্রথম আসমানে গিয়ে দেখলাম 2টা দরওয়াজা আছে, 2টা দরওয়াজা। দরজাগুলো জমরাত ইয়াকুত পাথর দ্বারা সাজানো এবং ওই দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে, নূরের তৈরি তালা। জিবরাইল আমিন আমাকে নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন দরজা খোলো। জিবরাইল আমিনের আওয়াজে ভেতর থেকে দারোয়ান বলে কে তুমি? বলে আনা জিবরাইল। ওমাম্মা তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ। বলে কেন আসছো? আল্লাহর অনুমতি আছে নাকি? বলে আছে। বলে তালা চাবি দাও। বলে চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ইসমে আযম হলো তালার চাবি। প্রত্যেকটা আসমানে 2টা দরওয়াজা। এই দরওয়াজা কেন? বলে মুমিনের জন্য এই দরওয়াজা আল্লাহ বানাইছেন। এক দরজা দিয়ে মুমিনের আমল আরশে আজিমে চলে যায়, আর এক দরওয়াজা দিয়ে বান্দার মুমিনের জন্য জমিনে রিজিক বন্টন হয়। রাহমাতুল লিল আলামিন বলেন আমি দরজা খোলার পরে প্রথম আসমানে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম প্রথম আসমানটার পুর মোটা হলো 500 বছরের দূরত্ব, মোটা। নবীজি বলেন আমি প্রথম আসমান ঘুরে ঘুরে দেখলাম। এরপরে আমি আবার উপরে গেলাম। উপরে যাওয়ার পরে দেখলাম আবার এইরকম একটা খালি জায়গা, 500 বছরের দূরত্ব। নবীজি বলেন এরপরে আমরা দ্বিতীয় আসমানে গেলাম। দ্বিতীয় আসমানে গিয়ে দেখলাম 2টা দরওয়াজা জমরাত ইয়াকুত পাথর দ্বারা সাজানো এবং নূরের তৈরি তালা। অনুমতি নিয়ে বিসমিল্লাহ বলে তালার চাবি খোলা হলো। জিবরাইল আমিন সহ আমি ঢুকলাম। দ্বিতীয় আসমানটা ঘুরে অনেক কুদরত দেখলাম। 500 বছরের মোটা আসমান। এই আসমানের কুদরত দেখার পর আমরা উপরে গেলাম, দেখলাম দ্বিতীয় আসমানের উপরে এইরকম আর একটা খালি জায়গা। দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। নবীজি বলেন এই দূরত্ব পেরিয়ে গেলাম তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পর ওখানেও 2টা দরওয়াজা অনুমতি নিয়ে খোলা হলো। ঢুকলাম 500 বছরের দূরত্বের মোটা। তৃতীয় আসমানটা পেরিয়ে যখন আবার উপরে গেলাম খালি জায়গা, খালি জায়গাটাও দূরত্ব 500 বছর। এই 500 বছরের দূরত্ব পেরিয়ে গেলাম চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পর দরওয়াজা খুলে ভেতরে ঢুকে দেখলাম
সারা দুনিয়ার মানুষের যে সূর্য আলো দেয়, ওই আলো দেওয়ার সূর্য চতুর্থ আসমানে লাগানো। সূর্য কই? চতুর্থ আসমানে সূর্য লাগানো। বিজ্ঞানীরা বলে পৃথিবী নামক গ্রহ থেকে সূর্য হল 13 লক্ষ গুণ বড়, আর জমিন পৃথিবী নামক গ্রহ থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এত বিশাল এই সূর্য চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ লাগায় রাখছেন। উপরে 3টা আসমান, নিচে 3টা আসমান, চতুর্থ সহ 7 আসমান। এমন একটা পজিশনে আল্লাহ সূর্যটা রেখেছেন, একটু যদি উপরে উঠায় দিতেন সূর্যের দূরত্বের কারণে জমিনটা বরফ হয়ে যেত। আবার যদি একটু কাছে এনে দিতেন সূর্যের তাপে সব কিছু পুড়িয়া ছাই হয়ে যেত। আল্লাহ এমন একটা পজিশনে রাখলেন, দুনিয়ার এই জমিনে তাকায় দেখবেন যেই এলাকায় সূর্যের আলো কম 12 মাস ঠান্ডা, আবার এমন এলাকা আছে 12 মাস গরম সূর্যের আলো বেশি থাকার কারণে। চতুর্থ আসমানে আল্লাহ সূর্যটা টানায় রাখছেন। ওই চতুর্থ আসমান থেকে 3টা আসমান ভেদ করিয়া জমিনের মধ্যে তাপ দেয়, আলো দেয়। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা জমিনের মধ্যে যে আলো দেয়, 3টা আসমান ভেদ করিয়া কিভাবে আলো দেয়? বলে আল্লাহ যতটা আসমান বানাইছেন প্রত্যেকটা আসমান হলো স্বচ্ছ গ্লাস দ্বারা বানানো। তো একটা লাইটের সামনে আপনি 10টা গ্লাস রাখেন, আলো আসবে কিনা? আর আল্লাহর কুদরতের গ্লাস তৈরি করা এটা তো আরো মারাত্মক। 3টা আসমান 500 বছর করে মোটা, প্রত্যেকটা আসমানের ফাঁকা 500 বছরের দূরত্ব। এর উপরে চতুর্থ আসমানে সূর্য, ওখান থেকে সূর্যের একটা মুখের আলো গোটা বিশ্বে দেয়। সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা অস্তমিত হয়, আবার ঘুরে ঘুরে জাগায়, আবার সকালবেলা হাজির। কার কুদরত? কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। চতুর্থ আসমানে নবী বলেন আমি সূর্যটা দেখলাম। ওই সূর্য চতুর্থ আসমান থেকে জমিনের মানুষের আলো দেয়। ওই সূর্যটা জমিন থেকে, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর আমরা যে রাতের বেলা চাঁদ দেখতে পাই, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো। এই যে চাঁদ, এটা পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। সূর্য হলো পৃথিবীর থেকে বড় কত? কথা কয় না। আর চন্দ্রটা 50 গুণ ছোট, পৃথিবীর থেকে 50 গুণ ছোট। আর সূর্য হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ। এই জন্য সূর্য যদি কখনো গ্রহণ লাগে, জমিনের কেউ দেখে, কেউ দেখে না। আর সূর্য যদি গ্রহণ লাগে, জমিনের সবাই দেখে, কারণ পুরা পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্য। তো গ্রহণ লাগলে পৃথিবীর সবাই দেখতে পায়। চন্দ্র গ্রহণ সবাই দেখে না কেন? পৃথিবী নামক গ্রহ থেকে চন্দ্র ছোট কত? 50 গুণ। ভাইরা আমার, এই চন্দ্র, এই সূর্য আর কি উপকার করে দুনিয়ায়? এর দুনিয়ার মানুষ, আল্লাহর বানানো সূর্য আর চাঁদ দুনিয়ার মানুষের জন্য ক্যালেন্ডার বানায় দিলেন আমার আল্লাহ। সূর্যের বছর গণনা করো সূর্য দেখে 365 দিন। আর চাঁদের আল্লাহ আরবি মাসের ক্যালেন্ডার বানায় দিলেন।
আল্লাহ বলেন ওই চন্দ্র মাসের বছর গণনা করলে সূর্যের সাথে 11 দিনের মতো ডিফারেন্স হয়ে যায়। গত বছর আপনারা যেই টাইমে রোজা রাখছেন, আগামী বছর রোজা রাখতে হবে আরো 10 দিন আগে। চন্দ্র বছরের হিসাব সূর্যের হিসাবের তুলনায় 10 দিন কমে যায়। সূর্য বছর 10 দিন 11 দিন বেশি হয়ে যায়। 3 বছরে 1 মাস বেড়ে যায়। এই সূর্য আর চাঁদ আল্লাহর কুদরত। জমিনের মানুষের আর কি উপকার করে? বলে রে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে যত ফসল লাগাও, যত ফলের গাছ লাগাও, সমস্ত ফল ফসলের রং লাগায় সূর্য, ফল ফসলে মজা বাড়ায় চাঁদের আলো, রং বাড়ায় সূর্য, আর স্বাদ বাড়ায় কিতে? আপনারা আজকে থেকে পরীক্ষা করে দেখবেন, একটা আম গাছ দিনের বেলা সূর্যের আলো আম গাছের যেই সাইডে বেশি লাগে দেখবেন ওই পার্শ্বের আমের কালার ভালো। রাতের বেলা তাকায় দেখবেন চাঁদের আলো যেই গাছের সাইডে বেশি লাগবে ওই গাছের সাইডের ফল মিষ্টি বেশি। সূর্য ফল আর ফসলের মধ্যে রং বাড়ায়, রং লাগায়, আর চাঁদ স্বাদ বাড়ায়। যেই চাঁদের আলো যেই ফলে বেশি ওই ফল মজাদার বেশি হয়। নবী বলেন আমি চতুর্থ আসমানে, আসমান সব গুড়িয়া সূর্য দেখে উপরে গেলাম। 500 বছরের পথ পেরিয়ে 5ম আসমান পেলাম, 500 বছরের মোটা। ওখান থেকে আবার উপরে গেলাম, খালি জায়গা 500 বছর। এরপরে আমি 6ষ্ঠ আসমানে ঢুকলাম। 6ষ্ঠ আসমানটাও 500 বছরের মোটা। ওই আসমানটাও ঘুরে দেখার পর আবার 500 বছরের দূরত্ব পেরিয়ে খালি জায়গা পেরিয়ে চলে গেলাম 7ম আসমানে। 7ম আসমানে যাওয়ার পর ওখানে গিয়ে আল্লাহর কুদরত দেখলাম। 500 বছরের মোটা 7ম আসমান দেখার পরে যখন আর একটু উপরে গেলাম, 7ম আসমানের উপরে গিয়ে দেখি একটা নূরের তৈরি ঘর, যেটা হলো আসমানের ফেরেশতাদের কাবা। আমাদের জমিনের মধ্যে যে কাবা বাইতুল্লাহ, আর আসমানের ফেরেশতাদের কাবার নাম হলো বাইতুল মামুর। আর আমাদের কাবার নাম কি? বাইতুল্লাহ। এমন জায়গায় নবী বলেন ওই বাইতুল মামুর সাজানো নূরের একটা ঘর। এমন জায়গায় আল্লাহ রেডি করে রাখছেন ওই বাইতুল মামুর 7ম আসমানের উপরে। ওই বাইতুল মামুরের ছাদের মাঝে একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, 7ম 6ষ্ঠ 5ম 4র্থ 3য় 2য় 1ম আসমানের মধ্যখান দিয়া এসে 7ম আসমানের উপরের বাইতুল মামুরের পাথরটা ডাইরেক্ট জমিনের বাইতুল্লাহর ছাদের মাঝে এসে পড়বে। মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতারা ওই বাইতুল মামুরের তাওয়াফ করে। আজকে যারা সিরিয়ালে ঢুকলো, কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল ঘুরে আসবে না। এবার বুঝেন ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানায় রাখছেন। মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে, কিয়ামতের আগে আর তাদের সুযোগ হবে